হ্যালো এভরিওয়ান, হ্যাপি কুক ভিতরের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি এক জায়গায় যাব। আর কোথায় যাব সেটা জানতে গেলে ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তো সাথে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ আমি যার সাথে যাব তো তিনি চলে এসেছেন, সেই ভদ্রমহিলা চলে এসেছেন। মানে আমি মায়ের সাথে যাব, তো মা চলে এসেছে। এখন ওই 6টার মতো বাজে, তো আমরা এখন বেরোবো। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি। তো অ্যাট লাস্ট আমি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর পরিবেশটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি। মানে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। এই যে এদের বাড়িতে এসেছি, মানে আমার দিদির বাড়িতে এসেছি আজকে মায়ের সাথে। তো চলুন আমি এবার ফ্রেশ হয়ে নেব, তারপর দেখা হচ্ছে। তো আমাদের চা হাজির হয়ে গেছে, এখন চা খাওয়ার পালা। আর দিদির বাড়িতে আমাদের আস্তে আস্তে 8টার মতো বেজে গিয়েছিল। বসিরহাট থেকে বেরিয়েছিলাম 6টার দিকে। তো দিদির বাড়ি যেহেতু এয়ারপোর্ট, এখানে আস্তে আস্তে আমাদের 8টা বেজে গিয়েছিল। তো এখন চা খাবো, ফ্রেশ হয়ে নিয়েছি। তো চা খাওয়ার পালা, ও শান্তি করে একটু চাটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে মাথাটা এত ধরেছে যে চা না খেলে হচ্ছে না। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, এখন খাবো হলো আশিস দা, মানে আমার জামাইবাবু আমাদের জন্য চিকেন রোল পাঠিয়েছে, তো সেটাই খাবো। আমি রোল, মোগলাই, তেলে ভাজা জাতীয় জিনিস অ্যাকচুয়ালি পছন্দ করি না, খাইও না। কিন্তু আগের বার যখন দিদির বাড়িতে এসেছিলাম তখন জিজু এক দোকান থেকে চিকেন রোল খাইয়েছিল, তো আমার খুব পছন্দ হয়েছিল। আর বলেছিলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন আবার খাবো। তো আমি সে কথা ভুলে গেছি, কিন্তু আশিস দা ভুলিনি। তো আশিস দা কিনে পাঠিয়ে দিয়েছে, তো এখন সেটা খাওয়ার পালা। তো চলুন আমরা খেতে থাকি আর গল্প করতে থাকি, আর আপনারা দেখতে থাকুন। তারা যে মাটন খাবে না, আস্তে এই 80 জনটা রেখে দে, 80দের জন্য হাফ এন মেয়েটিতে চাওয়াতে যাচ্ছে না, জানিস? দাঁত তোমার এক পা ধরো না, মেয়েটিতে খেতে হচ্ছে না ভাবলা। তাহলে যে শুধু একই মেয়েটি নিচ্ছে, একটু আলু নিচ্ছে, তাই যে মাংস। এখন দেখতেই পাচ্ছেন বাড়ির মালিক বাড়ি চলে এসেছে। আর সে তার গাছগুলোকে দেখছে ঠিকঠাক আছে কিনা, কোন গাছে জল কম পড়ে গেছে, কি হচ্ছে, কোন গাছের কি প্রবলেম, সেগুলো এখন দেখভাল করছে। আর এখন গাছে জল দিচ্ছে। এই গাছটায় মনে হয় জল কম পড়েছিল, তো সেটাই এখন জল দিচ্ছে। আর আমার কাছে জল চাইলো, আমি সেটাই দিলাম। আর মাও সেটা দেখভাল করছে। আর ওইদিকে বড়দি মাটন করবে, তাই তারই প্রিপারেশান নিচ্ছে। আর দিদির হাতের মাটন রেসিপি তো আমার ফেভারিট। অ্যাকচুয়ালি শুধু মাটন রেসিপি না, দিদির হাতের সব রান্নাই আমার খুব ভালো লাগে। দিদির হাতের রান্না একদম জাস্ট ওয়াও, পুরো মায়ের মতন লাগে। মানে আমার মায়ের হাতের রান্নাও খুব সুন্দর, আর দিদির হাতের রান্নাও খুব সুন্দর। তবে সত্যি কথা বলতে দিদির বিয়ের পর মানে যখন দিদির নতুন বিয়ে হয়েছিল তখন দিদির হাতের রান্না আমি খেতে পারতাম না। শুধু আমি কেন, কেউই খেতে পারতো না, এতটাই জঘন্য হতো। তো বড়দি ভাই আমি কিন্তু সে কথাটা বলে দিলাম, তুই রাগ করিস না, ঠিক আছে? আমি জানি তুই ভিডিওটা দেখবি, কিন্তু তুই রাগ করবি না। মানে ওর রান্না এতটাই জঘন্য ছিল, খেতে পারতাম না। আর তখন যখন দিদির বাড়িতে আসতাম তখন এদিকে বলতেও পারতাম না, সত্যি বলতে খেতে বসতেই ভয় লাগতো। কারণ খেতে বসে যদি আমি না খেতে চাইতাম ও রাগ করতো, যদি বলতাম খারাপ হয়েছে রান্না সেটাও রাগ করতো। ওই জন্য তখন এসে যখন আসতাম তখন ওর কী বলবো, খেতে বসতে আমার ভয় লাগতো। কিন্তু এখন রান্না এতটাই ভালো লাগে, তা সে বলবো কি তুলনার বাইরে। মানে ওর হাতে রান্না এতটাই সুন্দর হয়ে গেছে, যে লেভেলের খারাপ ছিল ঠিক সেই লেভেলেরই সুন্দর হয়েছে। তো দিদি রান্না বান্না কমপ্লিট, এখন খেতে দিচ্ছে। আর আমাদের খেতে বসতে বসতে দেরি হয়ে গিয়েছিলো, কারণ আমাদের আস্তে আস্তেই তো 8টা বেজে গিয়েছিলো। তারপর চাটা খেলাম, টিফিন করলাম, তারপরে দিদি মাটন রান্না করলাম। আর মাটন রান্না করতে একটু টাইম তো লাগবেই। তো দিদির মাটনে সেদিনকে ঝোলটা কম হয়ে গিয়েছিলো, তো তাই নিয়ে দিদি একটু বকাবকি করছিলো। কারণ আমার জামাইবাবু ঝোল খেতে খুব পছন্দ করে, মাছের ঝোল, মাংসের ঝোল, মানে ঝোলটা খুব পছন্দ করে, মাখো মাখো জিনিসটা একদমই পছন্দ করে না। তো ঝোলটা কম হয়ে গেছিলো, কিন্তু রান্নাটা অপূর্ব হয়েছিল। তো আমরা এখন খাবো।
আর খাওয়া দাওয়া করে আমরা একটা মুভি দেখছিলাম। খেতে বসে যদি মুভিটা স্টার্ট করেছিলাম ভুলভুলাইয়া 3, কারণ ওটা দেখা হয়নি, দেখার ইচ্ছা ছিল। আর দিদি আর জামাইবু দেখতে পাচ্ছিল না, ওরা ওয়েট করছিল কবে আমরা আসবো আমার সাথে দেখবে, কারণ ওরা রাতেরবেলা বসে হরর মুভি দেখতে ভয় পায়। তো সকলকে টাটা জানিয়ে আজকের ব্লগটি আমি শেষ করছি। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না। তো টাটা, বাই বাই।